প্রিয় ভিউয়ার্স, শখের রাজা কামারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমি সর্বক্ষণেই কামনা করে থাকি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল কথায় আসা যাক। হাঁসটাকে যত সকাল সকাল ছাড়বেন ততই আপনার জন্য ভালো। কোন সময় হাঁসটাকে ছাড়তে হবে আর কখন ছাড়লে হাঁসটা ভালো হবে, কোন সময়ে ওদের খাবার প্রিয় বা খাবারের টাইম, এই বিষয়গুলি নিয়ে আজকের আলোচ্য বিষয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করি যারা ভিডিওগুলি দেখতেছেন আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক, একটা কমেন্ট করবেন যদি আমাকে ভালোবেসে থাকেন। ভালোবাসার কোনো শেষ নাই, আর আমি আশাবাদী আপনাদের ভালোবাসা পাবো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল কথায় আসা যাক। মূল বিষয়টা হচ্ছে হাঁসগুলিকে সকাল সকাল ছাড়তে হবে। খুব সকালে যদি ছাড়তে পারেন তাহলে আপনার হাঁসের জন্য ভালো, কারণ সারা রাত্র ওরা পানি পায় না, আটকা অবস্থায় থাকে। সকালে ছেড়ে দিলে পানি পায় খুব সকাল সকাল, আর সকালে ওরা ঘাস খাইতে খুব পছন্দ করে। এই টাইমে ছাড়ার পর ঘাস খাবে প্রচুর পরিমাণে। আর একটা বিষয় হচ্ছে, খুব সকালবেলায় ওরা মিটিং করে। যেহেতু সকালবেলায় ওরা মিটিং করে, এই টাইমটার মধ্যেই সবচেয়ে বেশি মিটিং করে। যেহেতু সকালবেলা বেশি পরিমাণে মিটিং করে, খুব সকাল সকাল আসতে সারা সবচেয়ে বেশি ভালো। সকালে ঘাস খাবে 8টা সাড়ে 8টা পর্যন্ত, পরে আবার রেস্টে থাকবে। আবার 11টা সাড়ে 11টার সময় আবার নামবে, তারপর আবার রেস্টে থাকবে। 11টা সাড়ে 11টা মিটিং করে খুব কম, সকালবেলা মিটিং করে সবচেয়ে বেশি। আপনার হাঁসের মিটিংয়ে যদি আনতে চান, হাঁসগুলিকে অবশ্যই সকাল সকাল ছাড়তে হবে। আমার বাতিজাকে বলে দিছি হাঁসগুলি সকালে ছাড়ার জন্য। এই যে দেখেন আস্তে আস্তে মিটিংয়ের প্রসেস, এই যে মিটিংয়ের প্রসেস করতেছে, এই যে মিটিংয়ের প্রসেস করতেছে। মাত্রই আসতে ছাড়লাম, দেখতেছেন আপনারা। এই যে মিটিংয়ের জন্য চলে গেছে। এটা হলো মিটিংয়ের পূর্ব সংকেত। এই যে এটা হলো মিটিংয়ের পূর্ব সংকেত। এই যে এটা মিটিংয়ের জন্য একটা হাঁস আর একটা হাঁসকে আহ্বান করে ডাকে। এই যে মিটিংয়ে চলে গেছে। তাহলে আপনি যত তাড়াতাড়ি ছাড়বেন ততই আপনার জন্য ভালো। ঘাসও খাবে প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে ঘাস খাবে সকালবেলা। কারণ আমার এইখানে আপনাদেরকে আমি দূর থেকে দেখাইতেছি, অনেক দূর। এই যে দেখেন বিলের মধ্যে যাও দেখা যায়, যে কালো অংশটা, এই যে সামনে একটা নদীর পার দেখা যায়, নদীর পাড়ের পরে যে বিলের অংশ, এটার মধ্যে যে কালো অংশগুলি দেখা যায় সবগুলি হলো ঝাউবন, ঝাউ গাছ। এই ঝাউ গাছ এদের জন্য খুব প্রিয়। দুর্বলটা রাখতে দিয়েছে, দুর্বল আসতে রাখছ। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যত সকালে ছাড়বেন ততই আপনার জন্য ভালো। আর বিকেলবেলায় দানাদার খাদ্যটা দিতে হবে 3টা থেকে 4টার মধ্যে। এর মধ্যে যদি দানাদার খাদ্যটা দিতে পারেন, খাদ্যটা খাওয়ার আধা ঘন্টা পরেই আবার ওরা মিটিংয়ে চলে যায়। সবচেয়ে বেশি মিটিং করে সকালবেলায় আর দুপুর 2টার পরে। ওই সময় গোসল দিবে, প্রায় ঘন্টা 1.5 ঘন্টা সময় গোসল দিবে এবং মিটিং করবে। এই গোসল এবং মিটিং দেওয়ার সময় হচ্ছে এই সময়টা, সকালে, দুপুরে আর 5টায় খাওয়া দাওয়ার সময়।
এই যে লাল নামটা এই যে এই বিষয়গুলি অবশ্যই লক্ষ্য রাখবেন। যদি লক্ষ্য রাখতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো। এই সময়টার মধ্যে হাঁসগুলিকে পর্যাপ্ত পানিতে রাখতে হবে আর খোলা অবস্থায় রাখতে হবে, তাদের স্বাধীনতার সহিত ওরা মিটিং করতে পারবে আর খাবারও খাইতে পারবে ওই সময়টার মধ্যে। যাই হোক প্রিয় ভিউয়ার, আপনারা যাদের হাঁসের খামার আছে বা যারা করবেন, এই যে মিটিং করতেছে, এই যে মিটিং চলছে, মিটিং এই যে মাত্র মিটিং করলো আর এইদিকে মিটিংয়ের সংকেত চলছে। এই যে পানির নিচে মাথা ডুবিয়ে সংকেত বলে এটা, এই সংকেতের মাধ্যমেই ওরা জোড়া বাঁধে তৎক্ষণাৎ এবং মিটিংয়ে প্রস্তুত নিতেছে আর কি। এটা হলো সংকেত। এই জন্যেই মিটিংয়ের জন্য পর্যাপ্ত সুবিধা বা ভালো পানিতে হাঁসগুলিকে রাখা। পানিতে রাখলে ওরা মিটিংয়ে চলে আসে। যারা খামারের সাথে সংযুক্ত আছেন বা এই যে পাতাটা সবচেয়ে বেশি পরিমাণে খায়, এই যে খাইতেছে, এই যে পাতাটা খাইতেছে, এই যে পাতাটা খাইতেছে, এই যে কে নিল পাতাটা, এই যে দেখেন এখানে পানি আছে, প্রচুর পরিমাণে জলজ উদ্ভিদ আছে, আপনার কোনো সমস্যা নেই। এই যে অনেক দূরে চলে গেছে, এখন নদীর পাড়ে গিয়ে এই যে দুবরা খাবে, দুবরা খাওয়ার পর গিয়ে ঝাউবন খাবে, ঝাউবন খাওয়ার পর ওরা বিশ্রামে থাকবে। এখন বাজে 6:20। আজকে একটু দেরি হয়ে গেছে ছাড়তে, কিন্তু আরেকটু সকালে ছাড়লে ভালো। ঘুমতে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখান থেকে যাবে হাওরের মাঝখানে গিয়ে ঝাউবন খাবে। খাওয়ার পরে রাস্তার উপরে, এটাকে বলে অবদার রাস্তা বা অবদার রোড, এই অবদায় বসে থাকবে। আবার 10টা 10:30টার সময় আবার নামবে, 1টা 2টা আবার গোসল দিবে, আবার নামবে। হাঁসগুলিকে সকালে ছাড়ার পর আর বেশি এখন আর লক্ষ্য রাখা লাগে না, শুধু দূর থেকে একটু তাকায় দেখলি হয়, কেউ যাতে ধরে নিয়ে না যায় এটার দিকে শুধু লক্ষ্য রাখা লাগে। আর সারাদিন এইভাবে থাকে। আর দানাদারের সময় শুধু দানাদার এখান থেকে ডাক দিলেই সকল হাঁস চলে আসবে। আয় বলে ডাক দেওয়ার সাথে সাথেই চলে আসবে, যেখানেই থাকুক চলে আসবে, কারণ ওরা অভ্যস্ত হয়ে গেছে। আর এই অভ্যাসে অথবা এই রুটিনেই ওদেরকে খাবার দিতে হয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, হাঁসগুলি অনেক দূরে চলে গেছে। আমি আর এখন নৌকা নিতেছি না, নদীটা অনেক বড়, এই যে এখান থেকে শুরু, অনেক বড় নদী। যেহেতু অনেক বড় নদী, অনেক দূরে চলে গেছে, এই জন্যে চিন্তা ভাবনা করতেছি যে আর এই পারে যাবো না, গিয়ে ভিডিও আর করবো না, এখান থেকেই শেষ করে দিব। যাই হোক, সারার সময়টুকু বললাম, খাওয়ার সময়টুকু বললাম, মিটিংয়ের সময়টুকু বললাম। এই 3টা বিষয়েই যদি মনে রাখতে পারেন বা জেনে রাখতে পারেন, আপনার খামারের জন্য অনেক উপকার হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের একটু ভালোবাসা যদি পাই তাহলে মনের উৎসাহ উদ্দীপনা আরও বেশি বৃদ্ধি পাবে। একটা লাইক, একটা কমেন্ট, আর যদি কারো প্রয়োজনীয় কথা থাকে বন্ধুবান্ধবকে টাইমলাইনে ওই রেখে দিবেন শেয়ার করে, অথবা বন্ধুবান্ধবকে শেয়ার করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।